ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, জুলাইখা আমাকে গুনার দিকে অপবাদ দিতেছে, গুনার দিকে আমাকে মাইল করতে চায়। ও আল্লাহ, জুলাইখা আমাকে গুনার দিকে আকৃষ্ট করতে চায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন এখান থেকে নিয়ে ওই ফিলার পর্যন্ত দরজাটা একটু দূর। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন, অর্থাৎ উনি উনার সর্বোচ্চ চেষ্টাকে উনি ব্যবহার করেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, আমি আমার চেষ্টাকে ব্যবহার করেছি, ও আল্লাহ, আমাকে গুনাহ থেকে বাঁচাও। জুলাইখা আমাকে গুনার দিকে আহ্বান করতেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, উনার নিয়তটা ছিল খালেস। দরজা পর্যন্ত দৌড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছে একটা কথা রাখতে চাই, যার কেউ নাই তার কে আছেন? আরো জোরে বলেন, যার কেউ নাই তার কে আছেন? পৃথিবীর কিছু লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, নারী লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আত্মীয় স্বজন কেউ লাগবে না। আমার আল্লাহ যদি আমার হয়ে যান, আমার কেউ লাগবে না, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার তো কেউ নাই, চতুর্দিকে দেয়াল। আল্লাহ গো, জুলাইখা তো সমস্ত দরজার মধ্যে তালা ঝুলিয়ে দিয়েছে, আমাকে জুলাইখার কবল থেকে বাঁচাও। ও আল্লাহ, আমি তো একজন পয়গম্বর, আমি গুনাহ করতে চাই না, আল্লাহ, গুনার মধ্যে আমি লিপ্ত হব না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার পয়গম্বর, আমার নবী ইউসুফ, তার নিয়তটা হলো খালেস। দরজা পর্যন্ত দৌড় দিয়েছে, জুলাইখার কবলের মধ্যে পড়তে চায় না। অর্থাৎ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পয়গম্বরদের জন্য ছিল এটা পরীক্ষা, আমাদের জন্য ছিল শিক্ষা। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন। প্রথম দরজা আল্লাহর কুদরতি সাহায্যে খুলে দিলেন। এত আস্তে বললেন যে, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন যুবক 100 জনের মতো গর্জন দিতে হবে, শাহজালালের আল্লাহু আকবারের মতো ধ্বনি দিতে হবে, যেন বাতিল আল্লাহু আকবারের ধ্বনি শুনেই পালিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দরজায় যাওয়ার পরে আল্লাহর কুদরতি সাহায্যে দরজা খুলে যায়। এমনই ভাবে দ্বিতীয় দরজা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গেলেন। অর্থাৎ উনার নিয়ত ছিল খালেস, আর উনি বলছিলেন, আল্লাহ, আমি জুলাইখার এই কবলে আমি পড়তে চাই না, এই জুলাইখার অপবাদে আমি পড়তে চাই না। আল্লাহ, আমাকে চোখের গুনাহ থেকে বাঁচান। ও আল্লাহ, আমাকে চোখের গুনাহ থেকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইউসুফ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, आए हमारे दिल रुबा तुम पर सलाम, आए हबीबे किबरिया तुम पर सलाम, आए हमारे दिल रुबा तुम पर सलाम, हादिए राहे हुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे आका
সামে জুমলা আম্বিয়া মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া মুক্তাদিতে আর বিহাতুম মুক্তাদা মুক্তাদিতে আর বিহাতুম মুক্তাদা আয়ে ইমামুল अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम आए हबीबे किबरिया तुम पर सलाम आए हमारे दिल रुबा तुम पर सलाम आवाज दिया बोली मारहाबा। জোহরপুর সকল মুর্দেগারের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুরব্বিয়ান আযম নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা শাকেরা সালেহা আবেদা আমার মা ও বোনেরা, আসলে অনেক দিন ধরে আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে বা আমিও দেখতেছি জাকির ভাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেছেন। এই পর্যন্ত আমরা আসলাম। এই মাহফিল আগামীকাল আবার আমরা পাবো না, কথা বলেন ঠিক কিনা? আগামী এমন দিন আসলে পরে হয়তো আল্লাহর যদি হুকুম হয় হবে, নচেত হবে না। কিন্তু আপনাদের এলাকায় মানুষ কি এতজনই না আরো আছে? মাহফিলে আওয়ার দরকার আছে না নাই? এখন তো ডিজিটাল যুগ, ঘরে বসেই তো শুনতেছি। ঘরে বৈশা শোনা এক, আর মাহফিলে আইসা বৈশা শোনা আরেক, কথা বলেন ঠিক কিনা? বক্তার দিকে তাকাইয়া শ্রোতা যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনে ভিন্ন রকম একটা ফিলিংস সৃষ্টি হয়, ঠিক কিনা? আমাকে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়টা হচ্ছে সূরা নূরের 30 নম্বর আয়াত। এই আয়াতে একটা বিষয় নিয়ে আলোচনা যদি শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ। এখানে দুইটা বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে মাজিদ থেকে এই সূরা নূরের 30 নং আয়াত যে আমি তিলাওয়াত করলাম, আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন। কাকে? মুমিনদেরকে, আপনার উম্মতদেরকে। আর কাকে? আমার মায়ার বান্দা আর বান্দীদেরকে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে। কিসের হেফাজত? চৌকের হেফাজত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানের যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এটাই তাদের জন্য পবিত্রতম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, অন্ধকারে কি করি না করি, প্রকাশ্যে কি করি না করি,
লুকাইয়া কি করি না করি সবকিছু দেখেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সবকিছু দেখেন কে? আল্লাহ। তো আল্লাহ সবকিছুর খবর রাখনেওয়ালা। আপনি কি করছেন না করছেন সবকিছু আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের চৌকের গুনাহ আছে না নাই? লজ্জাস্থানের গুনাহ আছে না নাই? শত শত মানুষ, শত শত যুবতী যুবক দিনকে দিন রাতকে রাত জিনার কাজে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এর হেফাজত করতে হবে, এর হেফাজত করতে হবে। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে একটা রোগের কথা আল্লাহ উল্লেখ করেছে। এই রোগটাকে কুরআনী পরিভাষায় বলা হয় কুদৃষ্টি। কি দৃষ্টি? কুদৃষ্টি। আপনাদের জোহরপুর এলাকায় কুদৃষ্টি আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমরা কুদৃষ্টি দেই কিনা দেই কেন? দেই। কুদৃষ্টি সমাজে এতটাই ব্যাপক বিস্তৃত, আলিম বলেন জাহিল বলেন, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, নামাজি বলেন বেনামাজি বলেন, ভদ্র বলেন অভদ্র বলেন, যুবক বলেন যুবতী বলেন, বৃদ্ধ পুরুষ বলেন মহিলা বলেন, এমনকি আল্লাহওয়ালাদের সহচর প্রাপ্ত ব্যক্তিরাও এর কবল থেকে মুক্ত নয়, কুদৃষ্টির কবল থেকে মুক্ত নয়। আমরা কম বেশ করে হলেও সবাই কুদৃষ্টি দেই কিনা দেই না? এই কুদৃষ্টি নামক চোখের গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বাঁচার দরকার আছে না নাই? আছে। আল্লাহর রাসূলের যে হাদিসটি আমি তিলাওয়াত করেছি, রাসূল বলেন আন নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর শয়তানের একটা বিষাক্ত তীর। অর্থাৎ আমরা একজন আরেকজনকে যদি টেডা দেয়া ফার দেই, টেডা আছে না আপনাদের এলাকায়, এর আঘাতটা হবে একটু বেশি, ঠিক কিনা? তো এই নজরটাও শয়তানের কাছে এত বিষাক্ত, কেউ কাহারও প্রতি যখন কুদৃষ্টি দেয় তার পিছন পিছন লাইগা থাকে, আছে না নাই? এই কুদৃষ্টি নামক নজর ব্যবহার করে শয়তান আমাদের কাছ থেকে ফায়দা হাসিল করে। অর্থাৎ আমাদের লস হয়, শয়তানের ফায়দা হয়। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের শত্রু, এমন শত্রু আল্লাহ কোরআনে বলেছেন প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন প্রকাশ্য শত্রু শয়তান। এই নজর দিয়ে আমাদেরকে দিয়া গুনার কাজ করাইল। শয়তান এত বাটপা। চক্ষু যে কেমন নিয়ামত, যাদের চক্ষু নাই, বিশেষ করে অন্ধ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বুঝতে পারবেন চক্ষু যে কেমন নিয়ামত। যাদের ঠ্যাং নাই তাদেরকে যদি জিজ্ঞান, ভাই আপনার দুনিয়ায় কষ্টটা কি? বলবে, ভাই আমার তো একটা পা নাই, আমি বড় কষ্ট আছি। যাদের জবান নাই তাদেরকে যদি বলেন, বলবে, ভাই আমার তো জবানটা নাই। সে ইশারা ইঙ্গিতে আপনাকে বোঝাতে চাইবে যে আমার জবান নাই। যদি আজ থাকতো কত সুন্দর করে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতাম। কথা বলেন ঠিক না? আর যাদের চক্ষু নাই তাদেরকে গিয়া জিজ্ঞাসা, চক্ষু যে কত বড় নিয়ামত। আর
আমাদের চক্ষু তাকা সত্ত্বেও এর হেফাজত করতেছি না। আমরা কত বড় হতভাগা। এজন্যই আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের গুনার হেফাজত করে, দৃষ্টির হেফাজত করে। চক্ষু দিয়ে শত শত হাজার হাজার গুনাহ আজ করতেছি। ও যুবক ভাই, ও যুবতী বোন, চক্ষু দিয়ে আপনি রাতকে রাত খারাপ ভিডিওর দিকে তাকাচ্ছেন, অশ্লীল ভিডিও আপনি দেখছেন। দেখতে দেখতে ফজর হয়ে গিয়েছে, ফজরের সময় হওয়ার পর পর বলে এখন ঘুমানোর সময় হয়েছে, আছে না নাই? ফজরে আজান পরে আর বলে এখন ঘুমাবো, আছে না নাই? তখন ঘুমানোর টাইম হয়, আর এর আগে শয়তান তাকে দিয়া গুনার কাজ হাসিল করে, গুনার কাজ করায়, তার কাছ থেকে ফায়দা নেয় আর তাকে লসের মধ্যে ফেলে দেয়, আছে না নাই? চক্ষু এমন নিয়ামত। এই যে আমরা আলুতে আসলাম, আলুতে গেলে পরে চোখের মনিটা প্রসারিত হয়, এইভাবে আমরা তাকে দেখব। আর যখন আমরা অন্ধকারে যখন যাই প্রসারিত হয়, আলুতে আসলে সংকোচন হয়, এইভাবে হয় চক্ষু। বেশি পাওয়ারের দিকে আবার তাকানো যায় না, ঠিক কিনা? এই মুহূর্তের এই সংকোচন এবং প্রসারণের মধ্যে চোখের স্নায়ুগুলো 7 মাইলের দূরত্ব অতিক্রম করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন। এই চক্ষু নামক নিয়ামত গুলো যদি আমরা বাজে কাজে ব্যবহার করি, এর ব্যাপারে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন কিনা করবেন না। আমার যুবক ভাইরা, এই চক্ষু দিয়ে আজকে গুনার কাজের মধ্যে আপনি লিপ্ত হচ্ছেন। আমার যুবতী বোনেরা, এই চক্ষু দিয়ে গুনার দিকে আপনি তাকাইতেছেন, অশ্লীল ভিডিওর দিকে আপনি তাকাইতেছেন, সারা রাত গুনার দিকে আপনি তাকাইতেছেন। আমাদের গ্রাম্য পরিভাষায় একটা কথা রয়েছে, এইটা হলো আপনাদের এলাকায়ও আছে, আমাদের এলাকায় আছে, দাঁত থাকতে পানি চাবায়া খাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আরেকটা গ্রাম্য প্রবাদ আছে, মাগনা গরুর দাঁত নাই, আছে না নাই? চক্ষু তো আল্লাহ না চাইতে দিয়েছেন, এই জন্য এর কদর আমাদের কাছে নাই। আর যাদের চক্ষু নাই তাদেরকে জিজ্ঞাসা, চক্ষু যে কত নিয়ামত। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনবেন। অন্ধ ব্যক্তিকে বলেন, ভাই দুনিয়ার জমিনে আপনার চাওয়া পাওয়াটা কি? সে বলবে, ভাই আল্লাহ যদি আমাকে চক্ষু দিতেন, এই তামাম নিখিল জাহান সবুজ শ্যামল পৃথিবীটাকে তাকাইয়া তাকাইয়া দেখতাম। যেই ব্যক্তির পা নাই, ল্যাংড়া মানুষ, তাকে দিয়ে জিজ্ঞাসাবাদ করেন, ভাই আপনার কাছে কেমন নিয়ামতটা, এই দুনিয়ার জমিনে আপনার কেমন চাওয়া পাওয়া? ওই ব্যক্তি বলবে, ভাই আমার যদি একটা পা, 2টা পা হয়ে যাইতো, এই নিখিল জাহান সবুজ শ্যামল পৃথিবীটা আমি সফর করতাম, ঘুরে বেড়াইতাম। যাদের জবান নাই তাদেরকে যদি বলেন, ভাই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়া কি? সে বলবে, ভাই যদি আমার জবান হতো, কত সুন্দর করে আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতাম। এমনও বুবা ব্যক্তি রয়েছে, সে তার আফসোস প্রকাশ করতে চায়, আজকে আমার জবান না থাকার কারণে
আমার স্ত্রীর সঙ্গে আমি সুন্দর করে কথা বলতে পারি না, আছে না নাই? অন্ধ ব্যক্তির মনের প্রতিভা বলতে চাই ভাই, আজকে আমার চক্ষু না থাকার কারণে আমার সুন্দরী রূপসী স্ত্রীর দিকে আমি তাকাইতে পারি না। এই জন্য আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, চক্ষু নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছেন। মুসলিম কুলে আল্লাহ জন্ম দিয়েছেন। লাখো লাখো শুকরিয়া খুদা তোমারি দরগায়, লাখো লাখো শুকরিয়া খুদা তোমারি দরগায়। মানুষ কুলে মুসলিম বানাইছো আমায়, যদি পয়দা করিতে মোরে কাফের বিধর্মীর গরে, যদি পয়দা করিতে মোরে কাফের বিধর্মীর গরে, তোমায় ভুলে থাকিতাম ওই দেবতা পূজায়, তোমায় ভুলে থাকিতাম ওই দেবতা পূজায়। লাখো লাখো শুকরিয়া খুদা তোমারি দরগায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন। আমার যুবক ভাই একটু চিন্তা করুন, আমার মুরব্বী বাবারা একটু চিন্তা করুন। আল্লাহ মুসলিম কুলে আমাদেরকে জন্ম দিয়েছেন। যদি আজ আল্লাহ আমাদেরকে হিন্দু কুলে জন্ম দিতেন, আজ যদি আল্লাহ আমাদেরকে খ্রিস্টানের কুলে জন্ম দিতেন, আমরা কিছু বলতে পারতাম না। আমাদের জন্য এমন একটা ইমানি বড় পরীক্ষা হয়ে দাঁড়াইতো, ইসলাম ধর্ম গ্রহণ করা বিরাট আকারে পরীক্ষা হয়ে দাঁড়াইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে চক্ষু দিয়েছেন আল্লাহ, যদি না দিতেন, আজকে হাত দিয়েছেন আল্লাহ, যদি না দিতেন, আজকে পা দিয়েছেন আল্লাহ, যদি না দিতেন। এই পাকে নেকের কাজে লাগানোর দরকার, এই চক্ষুকে নেকের কাজে লাগানোর দরকার, এই জবানকে নেকের কাজে লাগানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, আল্লাহকে ভুলে গিয়ে কোনো লাভ নাই, লস ছাড়া কোনো লাভ নাই। যেই আল্লাহ বানাইছে, যেই আল্লাহ সব কিছু দান করেছে, আর যেই আল্লাহ এই তামাম নিখিল জাহানকে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহকে ভুলে গিয়ে, সেই আল্লাহ থেকে গাফেল হয়ে আমাদের লস ছাড়া কোনো লাভ নাই, আমাদের লস ছাড়া কোনো লাভ নাই। এবার আসেন আমার আলোচ্য বিষয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে। এখন চক্ষু দিয়ে তো মুজে মুজে আবার চলতে পারবো না, চক্ষু দিয়ে তো তাকাইতে হবে। তাকাবো কোন দিকে? একবারে চোখ বন্ধ করে তো চলা যাবে না। দুনিয়ার বুকে যাদের চক্ষু আছে, চৌকের আলো যাদের আছে, চৌকের জ্যোতি যাদের আছে, তারা কি বন্ধ করে চলতে পারবে? একটু কথা বলেন, তারা কি বন্ধ করে চলতে পারবে? না। তো কোন জায়গায় আমাদের চক্ষু ব্যবহার করে? আমাদের মাই বাবা আছে, আমাদের স্ত্রী আছে, এখানে কাহারো না কাহারো মা বাবা আছেন যাদের নাই স্ত্রী আছেন, আছে না নাই? চক্ষু দিয়ে দেখবেন তাকায় ওই নর্তকী ফিল্মের দিকে, আছে না নাই? বড় বড় পার্কের মধ্যে যায় আর গিয়া তাকায়, কয় কি মজা রে, আছে না নাই? কথা কন্যা, আছে না নাই? আছে। চক্ষু দিয়ে মা বাবার দিকে তাকায় না, তাকাইলেও আবার রাগের ভাষায়, যেমন কড়া কড়া মিজাজ, খরখসে মিজাজ দিয়ে মা বাবার দিকে তাকায়, এটা দিলা না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকান।
স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায় না। কিছু কিছু স্ত্রী আছে দেখবেন, স্বামী ঘরে যাওয়ার টাইম হইলে বলে আইতাছে রে আজরাইল, জান শেষ করে লাগবে, উপায় নাই, আছে না নাই? আবার কিছু কিছু স্ত্রী আছে স্বামী ঘরে যাওয়ার পরে স্বামীর ভয় পাইয়া যায়, বলে না গেও পারি না, আর গেও পারি না, আছে না নাই? বাহিরে কোথায় থাকতাম, দিন শেষে তো নিজের ঘর ছাড়া আর কোনো গরুই আপন না, কথা বলেন ঠিক কিনা? তো এখন গরু যাইতো কিভাবে, গেলেও আবার অনেক সমস্যা। এখন গেলেই জিগাইব কোথায় আসলা, কোথায় গেছিলা, এত দেরি কেন, কেন কি হয়েছে, এই সেই। আর একটু উচ্চবাচ্য স্বামী কথা বললে স্বামীকে গালাগালি করে, এমন স্ত্রী আছে না নাই? এই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান করুন। আমরা সবাই আওয়াজ দিয়ে বলি আমিন। এবং আবার কিছু স্বামী আছে স্ত্রীর প্রতি পশুর মতো ব্যবহার করে, আছে না নাই? অথচ আল্লাহর রাসূল বলেছেন স্বামীরা যেন স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায়, চক্ষু দিয়া স্ত্রীর দিকে তাকাইতে ভাল লাগে না। সুন্দরী রূপসী মহিলারা দেখলে ফিরাইয়া ফিরাইয়া তাকায়, আছে না নাই? বারবার ফিরে তাকায়, কি সুন্দর রে, একটু ছায়া দেখি। অথচ নিজের ঘরের স্ত্রী যে সুন্দরী রূপসী, ওই স্ত্রীকে ভালো লাগে না। আল্লাহর রাসূল বলেন না, আমার উম্মত তোমরা তোমাদের স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকাও। মহিলাদেরকে বলেন যে তোমরা তোমাদের স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকাও। মহাব্বতের নজরে তাকাইবে তো দূরের কথা, ঝগড়ার শেষ নাই, আছে না নাই? এবং মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকাও। স্বার্থের জন্য একটু 19 থেকে 20 হইলে আজকাল কিছু মা বাবাও এমন হয়েছে, সন্তানকেও ফালাইয়া দেয় অনেক দূরে, আর সন্তানও মা বাবাকে ফালাইয়া দেয়, আছে না নাই? আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে রাসূল বলেছেন আমার যেই উম্মতেরা মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকাইবে, আল্লাহ নবী বলেন আমার যেই উম্মতেরা মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 হজ 1 উমরার সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ নবী বলেন আমার যে উম্মতেরা তারা তাদের স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকাবে, স্ত্রীরাও স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকাবে। ঘরে যাওয়ার পর প্রিয়তমার দিকে যদি মহাব্বতের নজরে তাকায়, এবং স্বামী যদি প্রিয়তমার দিকে মহাব্বতের নজরে তাকায়, প্রিয়তমা ও স্বামীর দিকে যদি মহাব্বতের নজরে তাকায়, আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তাদের মহাব্বতের মধ্যে আরো বেশি করে আল্লাহর রহমত নিক্ষেপ করে দেন। অর্থাৎ মহাব্বত আর শেষ হবে না, মহাব্বত বাড়তে থাকবে। আর আমাদের এলাকার মধ্যে একটা কুসংস্কার রয়েছে, বিবাহ হওয়ার পরে কয়দিন গেলেই মহাব্বত শেষ, মজা শেষ, এরপরে ঝগড়া শুরু। না, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনুন। আজকে এই জোহরপুরের মাহফিল থেকে আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আর স্মরণ রাখবেন, স্ত্রীর দিকে যখন আপনি মহাব্বতের নজরে তাকাবেন, আপনার স্ত্রী যখন মহাব্বতের নজরে আপনার দিকে তাকাবে, আমার মা ও বোনদেরকে লক্ষ্য করে বলি, ওগো মা, বাবাদের দিকে মহাব্বতের নজরে তাকাবেন। বোনদেরকে বলি, ভাইদের দিকে মহাব্বতের নজরে তাকাবেন। আল্লাহ ওই মহাব্বতের মধ্যে, আল্লাহ নবী বলেন ওই মহাব্বতের মধ্যে এত রহমত আল্লাহ নিক্ষেপ করে দেবেন, এত ভালোবাসা আল্লাহ নিক্ষেপ করে দেবেন, মৃত্যু পর্যন্ত মহাব্বত কমবে না। দিনকে দিন 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9 গুণ, 10 গুণ, এইভাবে দিনকে দিন মৃত্যু পর্যন্ত মহাব্বতের নজরে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রী এবং স্বামীর মহাব্বতের মধ্যে 100 গুণের উপরে মহাব্বত আল্লাহ বাড়ায়া দেবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চক্ষু দিয়ে গুণ গায়, ডিস্কোর দিকে তাকায়, ডিস্কো ডিস্কো কি ডিস্কো মারে রে, আর ডিস্কোর দিকে তাকায় গিয়া আর ডিস্কো দিয়ে এত মজা লাগে, দুম দারাক্কা ডুম 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 করে, আছে না নাই? কথা বলেন না, আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার যুবক ভাই, আমার যুবতী ভাই, যুবতী বোন, আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আল্লাহ আপনাদের যৌবন এই জন্য দেয় নাই যে আপনারা গুনার কাজ করবেন। ও যুবতী বোন, আল্লাহ আপনাকে যৌবন দেয় নাই আপনি চক্ষু দিয়া গুনাহ করবেন, লজ্জাস্থানের গুনাহ করবেন। ও যুবক ভাই, আপনি একটু চিন্তা করুন। ও আমার যুবক ভাই, একটু লক্ষ্য করে দেখুন, একটু চিন্তা করুন, আমাকে দুনিয়ায় পাঠাইলো কে, আমাকে বানাইছে কে, আমাকে সৃষ্টি করেছে কে, কাকে আমাকে ডাকতে হবে, কার ইবাদত আমাকে করতে হবে, কার কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে লুটে পড়তে হবে, একটু চিন্তা আমাদের করার দরকার। এই চিন্তা তো করবে দূরের কথা, আবার ডিস্কোর মধ্যে যায়, আছে না না? কিছু কিছু যুবক আছে, আবার যুবতীরা আছে, কলেজ ইউনিভার্সিটি পড়ে, স্কুলে পড়ে, কয় এই মাসে তো পার্কে যাওয়া হইল না, কয় পিকনিকে যাওয়া হয়েছে না, কয় একটা যাইতাম গিয়ে, রেডিও আছে না নাই? যাও, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআনে বলেছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা জমিন ভ্রমণ করো আর মিথ্যাকারীদের পরিণাম তোমরা দেখো। জমিন ভ্রমণ করবে তো দূরের কথা, ভ্রমণ করতে যাইয়া শত শত গুনার মধ্যে লিপ্ত হয়, এমন যুবক যুবতীর সমাজে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, বিশেষ করে আমার মুরব্বী বাবারা, আমাদের চোখের হেফাজত করার দরকার, লজ্জাস্থানের হেফাজত করার দরকার। এই চক্ষু দিয়ে যদি কোরআনের দিকে তাকাই, এই চক্ষু দিয়ে যদি কোরআন আমি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরটাকে পরিষ্কার করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরকে এমনভাবে পরিষ্কার করে দেবেন, আমার অন্তরে আর বলিচাকা থাকবে না। এমত অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ জান্নাতে দিতে দেরি হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকায় না, কিন্তু কোরআনের কথা বললে কয় অনেকে কোরআনই পারে না, আছে না নাই? কয় জোর কোরআন পড়ছে না তো, ও সন্তানরা সকালবেলা পাঠায়, এই কয় বেরাস করে স্মার্ট, আছে না নাই? বেশি স্মার্টের ঘরে এখন কিছু কিছু স্মার্টের ঘরে আছে বাত নাই, আছে না নাই? আর বেশি বুদ্ধি আর বেশি জ্ঞানের কারণে, শয়তানি জ্ঞানের কারণে আস্তে আস্তে করে ধ্বংস হয় এমন বুদ্ধিজীবী সমাজে আছে না নাই? স্মার্ট কইরা করে সকালবেলা দেবে বক্তব্য করায়, মসজিদের মধ্যে যাবে, হুজুরের কাছে গিয়ে কায়দা সিফারা কুরআন শরীফ পড়বে, যায় এনজিওদের যে ব্রাক ট্রাক আছে এইগুলোর মধ্যে সকালবেলা আমার অঙ্ক ইংরেজির কোচিং আছে, আছে না নাই? মাথের না, আছে না নাই? যায়, কিন্তু না, এই চক্ষু দিয়ে যদি কোরআনের দিকে তাকাই, কোরআনের দিকে তাকাইবে তো দূরের কথা, কোরআন পারেই না, আছে না নাই? আছে। অতএব আমার মুরব্বী বাবারা, আমাদের চোখের হেফাজত করার দরকার, চোখের গুনাহ থেকে বাঁচার দরকার। এমনি এমনিতে তাকাই, চক্ষু দিয়ে তাকাই, তাকানোর কারণে কতটুকু যে গুনাহ হচ্ছে আমরা নিজেই বুঝতে পারতেছি। তো এই চক্ষুর গুনাহ থেকে বাঁচতে হলে দুটি কাজ করতে হবে। কয়টা কাজ? আপনারা ঘুমাই গেছেন নাকি? আর একটু জোরে বলেন, কয়টা কাজ? আরো জোরে, আরো জোরে। দুইটা। এই দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার হিম্মত করা। এক নাম্বার কি? হিম্মত। হিম্মতের অর্থ হলো সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করা, অর্থাৎ চেষ্টা করা যে আমি চেষ্টা করলাম আজকে গুনাহ করব না, আমি চেষ্টায় লেগে পড়লাম, আমি আর গুনাহ করব না, চৌকের গুনাহ থেকে বাঁচবো, অন্তরের গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ আর গুনাহ করব না, আমি চেষ্টা শুরু করে দিলাম। এক। দ্বিতীয় নাম্বার মুতাওয়াজ্জিহ, অর্থাৎ আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আজকের এই মাহফিল থেকে একজনকে যদি আল্লাহ হেদায়েত দেন পরিপূর্ণ, যিনি করাইছেন আর যারা আলোচনা করবেন, আল্লাহ সবাইকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ওয়াজ মাহফিলের দরকার। এজন্যই ওয়াজ মাহফিল, কোরআনের আলোচনা, আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিসের আলোচনার দরকার। এক নাম্বার হিম্মত, সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করা। দ্বিতীয় নাম্বার মুতাওয়াজ্জি, অর্থাৎ আল্লাহর দিকে তাওয়াজ্জু হওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এর দুইটা উদাহরণ আমি আপনাদেরকে দিই।
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইউসুফ নবীর নাম শুনছেননি? আপনারা শুনবা, আবার অনেকেই চিনে, ভিন্নভাবেও চিনে, সঠিকভাবেও চিনে, রংভাবেও চিনে। দেখেন মাঝে মধ্যে এই যে বাউল টাউল, যা ফাউল টাউল আছে, এরা হয় প্রেম করেছেন ইউসুফ নবী ও আছে না নাই? আস্তাগফিরুল্লাহ জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আউল ফাউল প্রেম করেন নাই, একমাত্র প্রেম আর ভালোবাসা করেছেন আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো? শুনে নাই এমন লোক খুব কম আছে। একটা শিশু আস্তে আস্তে বড় হওয়ার পরে ইউসুফ নবীর নাম শুনে। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ জুলাইখার কাহিনী অনেক শুনছেন। জুলাইখা যখন তার রাজপ্রাসাদের সমস্ত দরজা বন্ধ করার পরে ইউসুফ নবীকে গুনার দিকে আহ্বান করলো, অর্থাৎ আসো তোমার সঙ্গে গুনাহ করবো, মনের খাহেসাতের গুনাহ মেটাবো। আমাদের যুবক যুবতী হইল রে ভালো হইছে রে মাতুন্যা, সমস্ত দরজায় তালা ঝুলাইছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো পয়গম্বর, ও আল্লাহ আমাকে এমন পরীক্ষায় ফেললা, আল্লাহ গো আমাকে জুলাইখার কবল থেকে, জুলাইখার অপবাদের গুনাহ থেকে, আল্লাহ চৌকের গুনাহ থেকে আমাকে বাঁচাও। অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আর আমাদের যদি কেউ হইতো দরজা লাগাইছে ভালো হয়েছে, 1 ঘন্টা পর করলে আরো ভালো, সারা দিন না করলে আরো ভালো, আছে না নাই? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ জুলাইখা আমাকে গুনার দিকে অপবাদ দিতেছে, গুনার দিকে আমাকে মাইল করতে চায়। ও আল্লাহ জুলাইখা আমাকে গুনার দিকে আকৃষ্ট করতে চায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন এখান থেকে নিয়ে ওই ফিলার পর্যন্ত দরজাটা একটু দূর। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন, অর্থাৎ উনি উনার সর্বোচ্চ চেষ্টাকে উনি ব্যবহার করেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো আমি আমার চেষ্টাকে ব্যবহার করেছি, ও আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও। জুলাইখা আমাকে গুনার দিকে আহ্বান করতেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, উনার নিয়তটা ছিল খালেস, দরজা পর্যন্ত দৌড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছে একটা কথা রাখতে চাই, যার কেউ নাই তার কে আছেন? আরো জোরে বলেন, যার কেউ নাই তার কে আছেন? পৃথিবীর কিছু লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, নারী লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আত্মীয় স্বজন কেউ লাগবে না। আমার আল্লাহ যদি আমার হয়ে যান, আমার কেউ লাগবে না, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ আমার তো কেউ নাই, চতুর্দিকে দেয়াল। আল্লাহ গো জুলাইখা তো সমস্ত দরজার মধ্যে তালা ঝুলিয়ে দিয়েছে, আমাকে জুলাইখার কবল থেকে বাঁচাও। ও আল্লাহ আমি তো একজন পয়গম্বর, আমি গুনাহ করতে চাই না, আল্লাহ গুনার মধ্যে আমি লিপ্ত হব না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার পয়গম্বর আমার নবী ইউসুফ তার নিয়তটা হলো খালেস, দরজা পর্যন্ত দৌড় দিয়েছে, জুলাইখার কবলের মধ্যে পড়তে চায় না। অর্থাৎ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পয়গম্বরদের জন্য ছিল এটা পরীক্ষা, আমাদের জন্য ছিল শিক্ষা। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন। প্রথম দরজা আল্লাহর কুদরতি সাহায্যে খুলে দিলেন। এত আসতে বললেন যে
আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন যুবক 100 জনের মতো গর্জন দিতে হবে, শাহজালালের আল্লাহু আকবারের মতো ধ্বনি দিতে হবে, যেন বাতিল আল্লাহু আকবারের ধ্বনি শুনেই পালিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দরজায় যাওয়ার পরে আল্লাহর কুদরতি সাহায্যে দরজা খুলে যায়। এমনই ভাবে দ্বিতীয় দরজা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গেলেন। অর্থাৎ উনার নিয়ত ছিল খালেস, আর উনি বলছিলেন, আল্লাহ আমি জুলাইখার এই কবলে আমি পড়তে চাই না, এই জুলাইখার অপবাদে আমি পড়তে চাই না। আল্লাহ আমাকে চৌকের গুনাহ থেকে বাঁচান, ও আল্লাহ আমাকে চোখের গুনাহ থেকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইউসুফ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আরেকটু জোরে বলেন। এবার আসেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? এই যে খতমে ইউনুস নাম শুনছো। এখন আরেকটা কথা বলি, রাগ করবেন না তো। আমাদের গ্রাম্য একটা কুসংস্কার আছে, কয় 1 লাখ না পড়লে খতমে ইউনুস হয় না। আছে এটা নাই, এটা পায়ের জায়গায় আমি বলি, ভাই ইমাম সাহেব কত হাজার পড়ছেন? ইমাম সাহেব বলে 1000 পড়ছিলাম তো। কয় কালকে ইমামতি শেষ, কালকে গাড়ি উঠি গোল করে আপনি চলে যাবেন। যে সভাপতি সেক্রেটারি হয় এমন, তাহলে আর উপায় নেই। আপনি মাত্র 1000 পড়ছেন, 1 লাখ না পড়লে আমার খতমে ইউনুস কবুলই হইতো না। আছে না নাই? অথচ তাফসীরের কিতাবেও রয়েছে, যারা নিয়তকে খালেস করে একবার পড়ে, যারা নিয়তকে সহি করে একবার পরে, যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দান করবে। আর একটু জোরে বলেন। এবার দেখবেন আমার আলোচনা ছিল ভাই সূরা নূরের 30 নম্বর আয়াত। এই আয়াতের আলোচ্য বিষয়ের আমি বলতে চাচ্ছি, চুকের গুনাহ থেকে যেইভাবে বাঁচতে হলে চেষ্টা করতে হয়, এই চেষ্টার ব্যাপারে আমরা 2 জন পয়গম্বরকে অনুসরণ করব। অর্থাৎ 2 জন নবীর অনুসরণ করব। একজনের কথা বলেছি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বর হলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কিনা ছিলেন না? মাছের পেটে আছিলেন তো। ইউনুস আলাইহিস সালাম ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি পাকিস্তানের বড় একজন আধ্যাত্মিক রাহবার, উনি তাসাউফের জ্ঞান অর্জন করেছিলেন, আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করেছিলেন। উনি বলেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 3 দিন ছিলেন। কয়দিন? আরো জোরে, আরো জোরে, জোরে বলেন। 3 দিন। কয়দিন? 3 দিন। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 3 দিন ছিলেন। এরপরও মাছের পেটে হজম হন নাই, মাছের পেটে হজম হন নাই। মাছের পেটে থেকেও 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যান নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের মধ্যে এই আয়াতটাকে আল্লাহ উল্লেখ করেছেন। কালামে মাজিদে সূরাতুল আম্বিয়ায় এই আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। আমার সঙ্গে যুবক ভাইরা, মুরব্বী বাবারা একটু বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকার পরে এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা রব্বে কারীম গো আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বে কারীম আল্লাহ আমি গভীর
গভীর অন্ধকারের মধ্যে রয়েছি গো আল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। এক হইল অমাবস্যার রাত্রির অন্ধকার, আরেকটা অন্ধকার হলো সাগরের নিচের পানির অন্ধকার, আরেকটা অন্ধকার হলো আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। দেখেন আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু লক্ষ্য করে দেখবেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম হজম হন নাই। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে থেকেও আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে যান নাই। মাছের পেট থেকে বাহির হওয়ার জন্য উনি উনার হিম্মত করেছেন, অর্থাৎ চেষ্টা করেছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। সাহায্যটা হলো, ও আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। রব্বে কারীম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ গো তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বে কারীম আমি গভীর অন্ধকারের মধ্যে রয়েছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যান নাই। আর আল্লাহ বলেন আমার পয়গম্বর, আমার নবী, আমার বান্দা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেষ্টা করেছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম উনার নিয়তটাকে উনি খালেস করেছেন, অর্থাৎ উনার নিয়তটাকে সহি করে আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউনুস আমাকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ জবাব দিতেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর ইউনুসের ডাকে আমি আল্লাহ সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউনুসকে সর্বচিন্তা থেকে, সমস্ত চিন্তা থেকে, সমস্ত টেনশন থেকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনই ভাবে আল্লাহ বলেন আমার যে মায়ার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ডাকবে, আমার যে মায়ার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভুলে যাবে না, আমি আল্লাহর দিকে অগ্রসর হবে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেবে। এই আয়াতে কারিমা পড়ে বলবে আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি। আল্লাহ বলেন আমার ওই সমস্ত মায়ার বান্দা বান্দিদেরকেও এমনই ভাবে আমার পয়গম্বর ইউনুসের মতো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার আসেন আমার মুমিন মুসলমান ভাইয়েরা, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, কথাগুলো একটু লক্ষ্য করে শুনুন। এখানে দেখেন এই আয়াতের ভিতরেই আল্লাহ মুমিন মুসলমানের সঙ্গে একটা ওয়াদা করেছেন। আল্লাহ বলেন আমার যে মুমিন মায়ার বান্দা বান্দির নিয়ত খালেস হবে, অর্থাৎ অন্তর সহি হবে, নিয়ত ঠিক করে কাজ করার দরকার। নিয়ত ঠিক না করে নিয়তের মধ্যে বেজাল রেখে আপনি যদি পাহাড় পরিমাণ দান সদকা করেন কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন আমার কোন মায়ার বান্দা বান্দি নিয়তকে সহি করে, নিয়তকে খালেস করে এই আয়াতে কারিমা একবার পরে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা দিতে বাধ্য। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনই ভাবে আল্লাহ বলেন এমনই ভাবে মুমিনদেরকেও আমি আল্লাহ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এখন আসেন এই আয়াতের আরেকটু ব্যাখ্যা করি। অর্থাৎ দেখেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম বলেন, দুইজন পয়গম্বরের উদাহরণ দিলাম। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করেছেন,
তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। তারা যদি বলতেন আমরা তো নবী, আমাদের আবার কিসের চেষ্টা, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো আমি এটা করতাম, আমি এত বড় মানুষ, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহর পয়গাম্বররা তাদের জন্য ছিল পরীক্ষা, আমাদের জন্য হলো শিক্ষা। তাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য শিক্ষা। পয়গাম্বর হয়েও, আল্লাহর বন্ধু হয়েও তারা তাদের চেষ্টাকে ব্যর্থ করেন নাই, চেষ্টা করেছেন। চৌকের গুনাহ থেকে বাঁচতে হলে চেষ্টার দরকার আছে না নাই? লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে হলে আমাদের চেষ্টার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আছে। তো আমাদের ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের চমৎকার একটা ব্যাখ্যা করেছেন। উনি বলেন আমাদেরকে মাছের পেটে যেতে হবে আর অন্ধকারে যেতে হবে। মাছের পেটের অন্ধকারে গিয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, মুক্তি চাইতে হবে। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা কিন্তু এমন না। যেমন মনে করেন ভাই, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইদেরকে বলি, এই যে গুনাহ আমরা করি, এই গুনাহটা অন্ধকার না আলো? অন্ধকার। কি গুনাহ যত করবেন অন্ধকারের দিকে ধাবিত হবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যত পাপ করবেন আপনি অন্ধকারের দিকে অগ্রসর হবেন, আর যত আল্লাহর দিকে যাবেন তত আপনি আলো পাবেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের হাতের গুনাহ আছে না নাই? আমাদের পায়ের গুনাহ আছে না নাই? জবানের গুনাহ আছে না নাই? লজ্জাস্থানের গুনাহ আছে না নাই? আছে। অন্ধকারে পাহাড়ে পর্বতে গুনাহ করনেওয়ালা আছে না নাই? আমাদের সমাজে চুর আছে না নাই? ডাকাতি নামক গুনাহ আছে না নাই? আমরা বক্তারা রাত্রিবেলা চলাফেরা করে আটটা গাছ একটা ফাতার হইরা দেয়, আছে না নাই? ডাকাত আছে না নাই? ভাই এমন ব্যবহার করে লাস্টে কয় হুজুর মাফ কইরা দিয়েন, বিয়াদবি মাফ করবেন, আছে না নাই? আছে। সুদখোর মনে হয় নাই? আরেকটু জুড়ে বলেন। ঘুষখোর মনে হয় নাই? আছে। দুর্নীতিবাজ নাই মনে হয়? স্বৈরাচার জালিম মনে হয় নাই? এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, হাতের গুনাহ যদি একটা অন্ধকার হয়, পায়ের গুনাহ যদি একটা অন্ধকার হয়, জবানের গুনাহ যদি একটা অন্ধকার হয়, লজ্জাস্থানের গুনাহ যদি একটা অন্ধকার হয়, চৌকের গুনাহ যদি একটা অন্ধকার হয়, জালিমের গুনাহ যদি একটা অন্ধকার হয়, জুলুম যদি একটা অন্ধকার হয়, ঘুষ নামক গুনাহ যদি একটা অন্ধকার হয়, সুদ নামক গুনাহ যদি একটা অন্ধকার হয়, আমাদের সমাজের মধ্যে বহু যুবক যুবতী, মুরব্বী বাবারা, মায়েরা এমন গুনার মধ্যে লিপ্ত আছে, অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আপনাদের জোহরপুর গ্রামের বড় মসজিদের মধ্যে গিয়ে, যে কোনো মসজিদের মধ্যে আমি গেলাম, মসজিদের মধ্যে যাওয়ার পরে নামাজ আমি পড়লাম, ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম। ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করার পরে সুন্নত নফল বিতিরের নামাজ থাকে কিনা থাকে না? আর একটু জুড়ে বলেন থাকে কিনা থাকে না? আমার যুবক ভাইরা, মসজিদের মধ্যে নামাজ পড়ে, আমি নামাজ শেষ করার পরে, আমি আমার সুন্নত নফল বিতির শেষ করার পরে আমি যদি হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সঙ্গে সবাই একবার বলেন, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা
ওয়ালিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইমাম সাহেবের পিছনে নামাজ শেষ করার পরে আমাদের মসজিদের মধ্যে সুন্নত নফল বিতির নামাজ শেষ করার পরে হাত তুলে যদি এই দোয়া করি, আল্লাহ গো জীবনে বহু গুনাহ করেছি, ও আল্লাহ চৌকের গুনাহ আমি করেছি, আল্লাহ হাতের গুনাহ আমি করেছি, আল্লাহ জবানের গুনাহ আমি করেছি, অন্তরের গুনাহ আমি করেছি, পা দিয়ে আমি গুনাহ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আত্মসাৎ করেছি, অন্যের টাকা সম্পদ আমি নষ্ট করেছি। রব্বে কারীম রব্বুল আলামিন, আল্লাহ আমি জীবনে বহু সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, রব্বে কারীম গো ক্ষমতার বাহাদুরি আমি দেখাইছি, রব্বুল আলামিন আল্লাহ জীবনে তো বহু গুনাহ করলাম, আজকে দেখেন এমন একটা অবস্থার মধ্যে দাঁড়াইলাম, আমি তো গুনাহগার, আমি তো কত বড় গুনাহগার। আল্লাহ আমার মাও নাই বাবাও নাই দুনিয়ার জমিনে, রব্বুল আলামিন রব্বে কারীম আল্লাহ আমার মা বাবাকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ গো আমার গুনাহগুলো মাফ করে দিন, গুনাহগুলো মাফ করে দিন, হাতের গুনাহ মাফ করে দিন, জবানের গুনাহ মাফ করে দিন, আল্লাহ চৌকের গুনাহ মাফ করে দিন, লজ্জাস্থানের গুনাহ মাফ করে দিন। যেই সমস্ত গুনাহ নামক অন্ধকারের মধ্যে ছিলাম আল্লাহ এই সমস্ত গুনাহ আমাকে মাফ করে দিন। ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর মায়ার বান্দা, উনি বলেন আমরা এমন অন্ধকারের মধ্যে সচরাচর সবাই রয়েছে, নামাজ শেষ করার পরে একাকী হাত তুলে যদি আল্লাহর দরবারে দোয়া করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বে কারীম রব্বুল আলামিন আল্লাহ তোমার এক মায়ার বান্দা বক্তা রাশিদুল ইসলাম ফারুকী সিনমতপুরি উনি বয়ান করেছিলেন, আল্লাহ এই আয়াতে কারিমার নিয়তকে খালেজ করে, নিয়তকে সহি করে দোয়া করলে পরে আল্লাহ যা চাওয়া হবে তাই আপনি দান করবেন। রব্বুল আলামিন আল্লাহ জীবনে বহু গুনাহ আমি করেছি, আল্লাহ হাতের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, অন্তরের গুনাহ আছে, লজ্জাস্থানের গুনাহ আছে, সুদ নামক গুনাহ আছে, ঘুষ নামক গুনাহ আছে, জুলুম আছে, অত্যাচার আছে, নির্যাতন আছে, বেপরদাভাবে আমি চলাফেরা করেছি। রব্বুল আলামিন আমি তাওবা করলাম, আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও, আমার ভাই বাবাকে মাফ করে দাও, আমার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত অন্ধকার থেকে আমাকে বাহির করে দাও। আর এই আয়াতে কারিমা যদি আমি তেলাওয়াত করতে থাকি আর নিয়তটাকে যদি নরম করি, মনটাকে যদি নরম করি, অন্তরটাকে যদি নরম করি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি যদি হয়, আল্লাহর দিকে যদি রুজু হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মাফ চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন গুনাহ আমাদের আছে না নাই? এমন গুনাহ আমরা করি কি না করি না? হযরতুল আল্লাহ হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, উনি চলে আসছেন, এসার পরপরই উনার বয়ান হবে, কিন্তু আপনারা যে বা যারা যেখানে আছেন অতি সত্বর প্যান্ডালে চলে আসেন, খুব চমৎকার বয়ান উনি করেন। যাই হোক, এবার আসেন আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই যে আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল, আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, তারা যেন তাদের চৌকের হেফাজত করে, লজ্জাস্থানের যেন হেফাজত করে। ও আমার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবতী বোন, ও আমার মুরব্বী মায়েরা, একটু লক্ষ্য করে শুনুন, হিসাব মিলান জীবনে কত গুনাহ করলাম, চক্ষু দিয়ে হিসাব মিলান আমি জীবনে কত গুনাহ করলাম, আমার লজ্জাস্থান দিয়ে আমি জীবনে কত গুনাহ করলাম। আমাদের হিসাব মিলানোর দরকার আছে না নাই?
দিন শেষে ব্যবসায়ীরা হিসাব মিলায়, কথা বলেন ঠিক কিনা? দিন শেষে প্রবাসীরা হিসাব মিলায়, কথা বলেন ঠিক কিনা? দিন শেষে যারা কৃষিক্ষেত করে কৃষকরা হিসাব মেলায়। তো আমাদের জীবনের হিসাব মিলানোর দরকার আছে না? না। জীবনে যে কত গুনাহ করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষকে আঘাত দিলাম, কত মানুষকে কষ্ট দিলাম, এই বিষয় কি একদিন আমরা চিন্তা করেছি? একটু কি ভেবে চিন্তে আমরা দেখেছি কত 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 গুনাহ করলাম? হাই হাই হাই, আমাদের এই সমস্ত গুনাহ থেকে বাঁচার দরকার। এবার আসেন, চক্ষু দিয়ে আমরা চলবো কিভাবে? চক্ষু দিয়ে আমরা চলবো কিভাবে? সংক্ষিপ্তভাবে বলতেছি। শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, আল্লাহকে বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ বললেন, যাও, তোমাকে দিলাম। শয়তান বলল, আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছে, আল্লাহ দম্ভ করে অহংকারের মতো বলেছে, আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে এমন ভাবে ধোঁকা দেব, তোমাকে ডাকার সুযোগ পাবে না। সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে ধোঁকা দেব, তোমাকে ডাকার সুযোগ পাবে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, কাউকে আপনি কৃতজ্ঞতার মধ্যে পাবেন না, কাউকে কৃতজ্ঞতার মধ্যে পাবেন না। আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখুন, আল্লাহর কালামে মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, ও আল্লাহ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহকে শয়তান বলেছে, ও আল্লাহ, তোমার মায়ার বান্দাদেরকে সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে ধোঁকা দেব, কাউকে কৃতজ্ঞতার মধ্যে আপনি পাবেন না। কিন্তু দেখেন আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আরো দুইটা দিক কিন্তু রয়েছে, উপরের দিক আর নিচের দিক। আরো জোরে বলেন না, কয়টা দিক আছে? উপরের দিক, নিচের দিক। এখন আসেন, উপরের দিকে তাকাইয়া যদি আপনি হাঁটেন, উস্টা খাইয়া জোহর পুরোই মরতে পারেন, কথা বলেন ঠিক কিনা? উপরের দিকে তাকাইয়া আপনি হাঁটাহাঁটি শুরু করলে বাংলা বাজার আর যাওয়া লাগতো না, এর আগেই শেষ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, চক্ষু দিয়ে আমরা কিভাবে হাঁটবো, কিভাবে জমিনের মধ্যে আমরা চলাফেরা করব, এই দিকটাও আমাদের জানার দরকার আছে না নাই? উপরের দিক আর নিচের দিক। উপরের দিকে তাকাইয়া হাঁটলে পরে মৃত্যুর আশঙ্কাও আছে। রয়ে গেল কয়টা দিক? আরো জোরে বলেন, কয়টা? এটা কোন দিক রয়ে গেছে? নিচের দিক। কোন দিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে মাজিদের মধ্যে শয়তান চারটা দিকের কথা উল্লেখ করেছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এক, ওয়া মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, দুই, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তিন, চার, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এমন ভাবে ধোঁকা দেওয়া শুরু করব, আল্লাহ তোমার মায়ের বান্দাকে তোমাকে ডাকার সুযোগই পাবে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বলেন তোমার মায়ের বান্দাদেরকে আপনি কৃতজ্ঞতার মধ্যে পাবেন না। অথচ আমার মুমিন মুসলমান ভাইরাও, আল্লাহর চাইতে ক্ষমতাবান ব্যক্তি আর কেউ হতে পারে না, কথা বলেন না। আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াতের মালিক নাই, মৃত্যুর মালিক নাই, সব কিছুর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে যুবক ভাই, সব কিছুর মালিক কে? শয়তানকে আল্লাহ
দুইটা দিকের কথা আল্লাহ বলে দিয়েছেন, উপরের দিক আর নিচের দিক। কিন্তু বিবেকের দাবি হলো উপরের দিকে তাকাইয়া হাঁটা যাবে না, মৃত্যুবরণ করার আশঙ্কা রয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবতী বোন, আমার মুরব্বী মায়েরা, আমরা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া জিকির এবং ফিকিরের সঙ্গে হাঁটবো। অতিরিক্ত গল্প গুজব করব না, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত কথা আমরা বলবো না। মান কাসুরা লুগাতুহু কাসুরা গলাতুহু। যত বেশি কথা বলবেন তত বেশি আপনার ভুল হয়ে যাবে। আপনি কথা কম কম বলবেন, প্রয়োজনীয় কথা আপনি বলবেন, নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটবেন আর জিকির এবং ফিকিরের সঙ্গে হাঁটবেন। ও আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াটাকে ফিকির করবেন, এত সুন্দর করে আপনি সাজাইছেন। আল্লাহ গো, এত সুন্দর করে গাছ আপনি সাজাইছেন, এত সুন্দর করে মাছ আপনি সাজাইছেন, মানুষকে এত সুন্দর করে আপনি সাজাইছেন। আর জিকির করবেন, একটু জিকির করে হালকা সময় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে অন্তর করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বাজার মাজার গায়রুল্লাহ বাই, বাজার মাজার গায়রুল্লাহ বাই, পীর মাশায়েখ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, যাই হোক আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, চৌকের গুনাহ থেকে আমরা বাঁচতাম নি?